হ্যালো ভিউয়ার্স, আমি আছি লোকাল ভাষার পক্ষ থেকে সাজু। এই পর্যায়ে যে ভিডিওটা আপনারা দেখবেন এটা আমাদের বান্দরবন ট্যুরে একটি ভিডিও। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমার বড় ভাই আমান। আমরা এখন আছি উপজাতিদের আবাসিক এলাকা। এখানে তাদের বিভিন্ন রিসোর্স করা আছে। তাদের বাসভবনগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো টিন শেডের এবং বেড়া দিয়ে ঘেরা। এখানে যারা আছেন তারা খুবই ভালো। আমাদের আসলে একদিন ধারণা ছিল যে উপজাতিরা কেমন মাইন্ডের হবে, তারা কেমন হবে। আসলে এখানে আসার পরে পুরো ধারণা চেঞ্জ হয়ে গেল। তারা খুবই অতিথিপরায়ণ এবং তারা মানুষকে খুবই ভালোবাসে। আমরা বাঙালিদের ভালোবাসা দেখেছি, অতিথিপরায়ণতা দেখেছি, কিন্তু তাদের মতো এত ভালো আমার মনে কোথাও পাইনি। তাদের রান্নাগুলো এত টেস্টি এবং তারা এত আদর করে খাওয়াচ্ছে, সবকিছু খুবই সুন্দর। তো আমি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা আসবেন, কারণ যে বগা লেকের চারিধারে তারা বসতি স্থাপন করছেন এবং এখানে সব ধরনের ব্যবস্থাই আছে। তো আপনারা আসেন, তাদের সম্পর্কে ধারণা নেন। তারা খুবই ভালো, তাদের অতিথিপরায়ণতা, তাদের আন্তরিকতা, কোনো কিছুর ঘাটতি নাই। তো আসেন, দেখেন এখানে যে কলার গাছগুলো, কলার সাইজগুলো দেখছেন, এগুলো আপনার এক এক পিস 2 টাকা করে এবং এক ডজন 20 টাকা এবং খুবই টেস্টি, ফরমালিন মুক্ত। তো যারা আসবেন অবশ্যই এটা খাবেন এবং খুবই সুন্দর। আমি নিজেও এটা খাচ্ছি, দেখুন কলা কত সুন্দর। এটা আপনার ফরমালিন মুক্ত, ঠিক আছে, এবং এত টেস্টি কলা আমি আমার জীবনে কখনো খাইনি। ওয়াও, জাস্ট অসাম। সহকারী ক্যামেরা উনি খাচ্ছে। আপনারা দেখছেন ছোট্ট একটি মেয়ে, তার পিঠে আরো একটি বাচ্চা। অনেক কষ্ট আসলে। উপজাতিদের জীবন চিত্র, এরা অনেক কষ্ট পরিশ্রমী এবং এরা কঠোর পরিশ্রম করে। এদের জীবন চিত্র অনেক কঠিন। তাদের অতিথি পরায়ণতা আমরা সত্যি মুগ্ধ। আর সবথেকে বড় কথা, এখানকার যে খাবারগুলো খুবই ডিলিশিয়াস এবং খুবই টেস্টি। তো আমি এভরিবডি সবাইকে রিকোয়েস্ট করবো এখানে একবার আসার জন্য, কারণ আমাদের দেশটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। কোথায় দার্জিলিং, কোথায় সিমলা, আমাদের বান্দরবনের উপরে কোনো কিছু হতে পারে না। এখানে পাহাড়গুলো দেখছেন, সাইডে দেখেন উঁচু উঁচু পাহাড়, চারিদিক থেকে পাহাড় ঘেরা, মাঝখানে আমাদের রিসোর্ট গুলো, পাশে বগা লেক যার গভীরতা শুনেছি 2000 ফুট। তো সবাই আসেন। এ পর্যায়ে আমরা বান্দরবন থেকে রুমার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনার যে গাড়িটা দেখছেন এটা বান্দরবন ঐতিহ্যবাহী গাড়ি, চাঁদের গাড়ি। যার নাম ভালোবাসার দাম না দিলা, তুই কোন দূষণ ভালোবাসার দাম না দিলা, মধু হই হই বিষ খাইলা, আশায় আসিল তোমার লই, বান্ধু মেখান সুখের ঘর, সুখের বদলারে দুঃখ দিলা, মনসে হারনে ভালোবাসার দাম ন দিলা, তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা, নয়ন হই হই ভাইলা, নয়ন। এ পর্যায়ে আপনারা যে রাস্তা দেখছেন এটা পাহাড় কেটে কেটে তৈরি করা রাস্তা এবং এটা খুবই ভয়ঙ্কর রাস্তা। অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার, গভীরে কষ্ট শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, তুমি ক্ষমা করে দিও আমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, একজনে ছবি আঁকে মনে, আরেকজনে বসে বসে আমাকে, একজনে ছবি আঁকে এক মনে, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না জানো না,
তোমার ঘরে বসত করে কয়জন। বান্দরবন থেকে রুমা যাওয়ার উদ্দেশ্যে আমরা যখন রওনা হয়েছি তার মাঝপথে আমরা টি ব্রেকের জন্য থামছি। আপনারা দেখছেন এই যে চাঁদের গাড়ি, বিখ্যাত চাঁদের গাড়ি, এটা আমার বড় ভাই আমান। হ্যাঁ হ্যাঁ, অনেক কিউট একটা ভাই। এটা আছে রাফাত, রাফাত ভাইয়ের সাথে আরও একটি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার একটা বড় ভাই, পিছিয়ে আমি, এটা পঙ্কজ ভাই। হ্যাঁ, এটা এগুলো দেখছেন আপনারা উপজাতিদের তৈরি অস্ত্র। আমার আমান ভাই দেখাচ্ছে, দেখেন অনেক 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 বিখ্যাত বিখ্যাত ওদের অস্ত্র, ওরা এই দিয়ে সব কিছু করে। আর ওরা অনেক পরিশ্রমী হয়, অনেক পরিশ্রমী, অনেক অনেক, হ্যাঁ অনেক দেখাচ্ছে। এবং দেখেন এটা 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 উপজাতিদের বাজার, এখানে অনেক প্রকার জিনিস দেখা যায়। হ্যাঁ, পাহাড়ের উপরে ছোট ছোট কাঠ দিয়ে তারা বাড়ি তৈরি করে রাখছে, আসলে অসাধারণ। এটা আপনারা দেখছেন যে ব্রিজটা, এটা ঝুলন্ত একটি ব্রিজ আমান ভাই, এটা একটি ঝুলন্ত ব্রিজ। এটি বান্দরবন থেকে রুমা যাওয়ার উদ্দেশ্যে আমরা যখন যাচ্ছি তার মাঝপথে এই ব্রিজের পাশেই আমাদের সেনা বাহিনীর যে ইটা আছে, টহলটা আছে, ওনাদের কাছ থেকে আমাদের সিগনেচার করতে হয়েছে। আপনারা দেখছেন ব্রিজটা অসাধারণ একটা ব্রিজ, অনেক সুন্দর। হ্যাঁ, এখানে আমরা কিছুটা সময় পার করছি। এখানে দেখেন উপজাতিরা এত কঠোর পরিশ্রম করে, তাদের না দেখলে আপনারা কখনো বিশ্বাস করবেন না, কখনো বুঝবেন না যে তারা কতটুক পরিশ্রমী, তারা কতটা পরিশ্রমী। তারা একটা একটা মহিলা তারা 5টা পুরুষের সমান পরিশ্রম করতে পারে। বাঙালিদের থেকে তারা অনেক ভালো, অনেক পরিশ্রমী। টি ব্রেক শেষে আমরা আবারও গাড়িতে রওনা দিচ্ছি, আপনারা দেখছেন। থুইয়া বাহিরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর। না আমি আপনার যে রোডটা দেখছেন, রোডটা দেখলে বুঝবেন যে কতটা ভয়ঙ্কর একটা রোড, অনেক ভয়ঙ্কর। এ পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বগালেকের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এ দেখছেন রনি, আমার সামনে আছে রনি, রনি পরে আছে আমানুল্লাহ আমান, আমি সাজু, আমানুল্লাহ আমান, রাহাত, সালমান। এখন দেখছেন মাসুম বিল্লাহ, কিউট একটা বয় মাসুম বিল্লাহ। হ্যাঁ, এ পর্যায়ে আরও আছেন আমাদের সাভারের ভাই রিপন ভাই, তারপর আছে রনিক ভাই, পঙ্কজ দা। হ্যাঁ, আপনারা দেখছেন আমরা 4000 মিটার উপরে উঠব, সে পর্যায়ে মাঝপথে আছি আমরা 1000 ফিট উপরে। 1000 ফিট উপরে আপনার নিচ থেকে দেখলে বুঝবেন যে কত সুন্দর একটা জায়গা। বান্দরবন বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা, আনবিলিভেবল একটা প্লেস, আপনারা না দেখলে বুঝবেন না। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখছেন রাস্তাগুলো পাহাড় কেটে কেটে রাখছে। হ্যাঁ, সাইডে পড়লেই মনে করেন আমরা একবারে নিচে চলে যাব, এখান থেকে এক মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা দেখছেন রাস্তাগুলো কত সুন্দর এবং ভয়ঙ্কর। এ পর্যায়ে দেখছেন সালমান, সে অত্যন্ত পরিশ্রমী, কিন্তু অনেক কষ্ট হয়েছে তার উঠতে। আমার সাথে আছে রাফাত, অনেক কিউট একটা ছেলে। অনেক কষ্ট, তারপর আমরা উঠতে পেরেছি, উঠতে পারি না এখনো, মানে উঠতেছি। বলো না, বলো। মাসুম ভাই, সালমান গুদাম তাড়াতাড়ি ওঠ। সালমান অসুস্থ হয়ে গেছে, দোয়া করবেন তার জন্য, 2 প্যাকেট স্যালাইন দেবেন। সালমান আসলে অনেক কষ্ট করছে। এরপর আপনারা দেখেন, এই ভিডিওটা দেখলে বুঝবেন যে আমরা কত নিচ থেকে উপরে উঠছি। আমরা 14 জন ছিলাম টোটাল। সে পর্যায়ে এখন দেখেন, হ্যাঁ, মাসুম বিল্লাহ মাঝপথে সালমান। আপনারা এদিকটা দেখলে বিশ্বাস করবেন আমরা কতটা কষ্ট করছি, আপনার এই সিনারিটুকু দেখানোর জন্য। হ্যালো গাইজ, আমার সাথে আছে রাফাত। আপনারা দেখছেন এই পর্যন্ত আমরা 2000 মিটার উপরে উঠছি, এখনো পর্যন্ত 2000 মিটার আছি। আপনার সাইডটা দেখলে বুঝবেন যে আমরা কতটা উপরে আছি। আপনাদের সরাসরি দেখার জন্য এই আমাদের, হ্যাঁ লোক, হ্যাঁ, হাই গাইস,
আমি ভালো নাই। আমার বাবা মাই খুব টায়ার্ড। আমার সাথে আছে অমিত। ও সব থেকে বেশি কষ্ট হয়েছে 2000 আমার বড় ভাই আমান, সে সবার আগে উঠছে। সালমান সালমান সব থেকে বেশি টায়ার্ড, সালমান সব থেকে বেশি টায়ার্ড হয়েছে। হ্যালো, সে একটা ক্যামেরা নিয়ে উঠতে পারতেছে না। সাভারের বড় ভাই ভাই সব থেকে বেশি কষ্ট হয়েছে ওনার 2000 মিটার উঠতে, ওনার সব থেকে বেশি কষ্ট হয়েছে। আপনার চেহারা দেখলে বুঝবেন। ব্যাগ ছিল চেহারার মধ্যে হাসি হাসি ভাব, তার জন্যই চেহারার মাঝখানে ভাইয়ের হাসি হাসি ভাব, ভাবির জন্য টেনশন, কিছু বুঝতেছিলাম না কি হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের গাইড আমাদের গাইড মিস্টার বাবুল। বাবুল ভাই, কাইন্ডলি আপনারা একটু দেখেন বাবুল ভাই কত কষ্ট করে উনি এই 2000 মিটার উঠছে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আচ্ছা আমরা বাবুল ভাই বাবুল ভাই, আপনি 2000 মিটার উঠছেন, আপনার কেমন ফিলিং? এখন ফিলিং কেমন হইতেছে আপনি বলেন। আমার কিচ্ছু মনে লাগে না, একদম ফ্রেশ আছে। দেখছেন ওনার উঠতে 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 ওনার এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওনার 2000 মিটার এখন 1 মিটারের মতো, ওনার 2000 মিটার এখন 10 মিটারের মতো। আপনারা একটু দেখেন, ওনার ফেসটা দেখেন। অনুভূতি ফিলিং ব্যাড, খুবই ফিলিং ব্যাড, ফিলিং ব্যাড একদম। আমার আরো এক গাইড সোহেল ভাই, সোহেল ভাই উনি সবার আগে উঠছে, উনি সবার আগে উঠছে। সোহেল ভাই আপনি কাইন্ডলি আপনার ফিলিং বলেন, আপনি 2000 মিটার যে উঠছেন আপনার কেমন ফিল হচ্ছে, কেমন? আচ্ছা ওই যে অনেক খুব ভালো আচ্ছা, খুব ভালো লাগছে। আপনি দেখেন সোহেল ভাই অত্যন্ত পারফেক্ট একটা মানুষ, যিনি সবার আগে উঠছে এবং তার ফিলিংস হলো সব থেকে বিউটিফুল। তার থেকে আর বলার ব্যাগ নিয়ে উঠছে, আনবিলিভেবল। এখন দেখছেন রনি যে সব থেকে ট্যালেন্টফুল একটা ছেলে, সে সবার থেকে বেশি কষ্ট করে উঠছে, সবার থেকে বেশি কষ্ট করেছে। আপনি তার পিছের সিনারিটা দেখলে বুঝবেন সে কতটুকু। আপনি রনি আপনি আপনার ফিলিংসটা কাইন্ডলি একটু বলবেন। এক তো আপনার 21 আপনার ফিলিংস বলেন। আপনার খেলতে কি মনে? হ্যালো গাইস, এখন আমরা আছি 4000 মিটার উপরে, পাহাড়ের চূড়ায় 4000 মিটার নিচে। 4000 মিটার কেউ সরাসরি না দেখলে সে বিশ্বাসই করতে পারবে না। হ্যালো গাইস, অ্যাটলিস্ট 5000 মিটার উপরে বগা লেকের উপরে আমরা এখন স্ট্যান্ড করছি। আপনি দেখেন সবাইকে দেখেন সব থেকে যে কাহিনীটা, যে রহস্য, আপনারা দেখেন এখানে একটা লেক, 5000 মিটার উপরে এই পাহাড়ের চূড়ায় একটা লেক, অনেক বড় লেক। ওই সাইডটা দেখবেন আরো বড়, ওই সাইডটা আরো বড়। এই লেকটা অনেক বড় একটা লেক। আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখে যে 5000 মিটার উপরে পাহাড়ের চূড়ায় একটা লেক। আনবিলিভেবল, সবুজ সবুজ। আপনারা কেউ না আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর, এত সুন্দর। বাংলাদেশের ভিতরে বান্দরবনে এত সুন্দর প্লেস আছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, এত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে আছে। আনবিলিভেবল। আমরা যে পৌঁছাইছি এখানে আমাদের গাইড বাবু ভাই, হ্যাঁ। এখন আমি বাবু ভাই আপনাকে যে প্রশ্ন যেটা সম্পর্কে আমি প্রশ্ন করতে যাচ্ছি, এই লেকটার কাহিনীটা কি? আসলে এই লেকটা এখানে কিভাবে হয়েছে আর এর মূল উদ্দেশ্য কি, মানে মূল কাহিনীটা কি? আপনি একটু কাইন্ডলি বলেন আমাদের ক্যামেরার সামনে। আমাদের এই লেকটা হচ্ছে, এখানে একটা গ্রাম ছিল, এবং 80টা ফ্যামিলি ছিল। ওই 80টা ফ্যামিলির একটা ফাড়ার মধ্যে একটা গর্ত ছিল, গর্তের মধ্যে ছিল একটা বড় ড্রাগন। আচ্ছা আচ্ছা। ওই ড্রাগনের গরু ছাগল ফাড়ার মানুষ খাই ফেলতো। আচ্ছা, তখন ফাড়ার লোকজন একটা ছাগল বসে বানাইয়া ওখানে দিয়ে সাপটাকে বের করছে। আচ্ছা, বের করার পর ওই সাপটা মানে ওরা ফিস করতে করতে কয়েক টন গড়ের মতো পাহাড় মাংস হয়ে গেছে। ওই মাংসগুলো সব পাহাড়ের লোকেরা খাইছে। এই যে এখানে একটা বাইরেছে টোসা, একটা বুঝে বুড়ি দুজনে সাপের মাংস খায় নাই। এই জন্যই ওদের ওই ফ্যামিলিকে ডুবাই নেয়, বাদ বাকি 79 ফ্যামিলি সব গনে ঢুকে পড়ছে। ওই ডুবাইয়ে মানে এই লেকটা সৃষ্টি হয়েছে। ওই বুঝে বুড়ি দুজনের স্বপ্নে দেখেছে তোমরা আজকের মধ্যে চলে যাও, তোমরা আমার মাংস খাই নাও। আচ্ছা আচ্ছা। তো ওরা চলে যাওয়ার পরে রাত্রে মানে ডুবে সব মানে একটা পুকুর হয়ে সৃষ্টি হয়েছে এই লেকটা, যার জন্য বোগাল লেক দিছে। ওই ভোগ করছে জন্য বোগাল লেক দিছে এটা। গাইস, আপনারা কিন্তু শুনছেন যে বগা লেকের আসল কাহিনীটা কি, এর আসল ঘটনাটা কি। বগা লেক আপনারা দেখছেন, বগা লেক এই
সাইডটা অনেক পানি, পানিগুলো অনেক, আবার এইদিকে ওইদিকে অনেক আছে, আরো। ওদিকটা অনেক আছে। আবার উনি বাবু ভাই আপনি বলছিলেন যে এই পানি আবার মাসে কিছুদিন প্রতি সময় হলুদ বছরে থাকে। প্রতি বছরে একবার পানিটা একদম হলুদ কালার হয়ে যায়, একদম পুরো পানিটা প্রতি বছরে একবার। হ্যালো গাইজ, এই শুনছেন আপনারা বগাল লেকের কাহিনী, আরো আমাদের সাথে থাকুন, হ্যাঁ জানবেন আরো বিস্তারিত অনেক কিছু। ওকে, আসো ভাই আসো। লেকের সাইডে আমরা এখানে হোটেলে উঠছি। আপনার সাইডে দেখেন, আমাদের সাইডে অনেক বড় উঁচু একটা পাহাড় দেখেন, এখান থেকে দেখতে পাবেন। এই সাইডটা অনেক উঁচু, এই সাইডটা দেখেন অনেক উঁচু, অনেক উঁচু একটা পাহাড়। আমরা আছি এই যে হোটেলটাতে, এখানে উঠছি হোটেলটাতে। আপনার দেখে অনেক মজা পাবেন, এটা পাহাড়ের উপরে একটা হোটেল। স্যান্ডেল তো অনেক নাই। এই সরাও সরাও। আপনারা যে ফলটা এখন দেখছেন, এই ফলটার নাম হলো দাংরচি। এটি পাহাড়িদের অত্যন্ত প্রিয় একটি ফল। এ পর্যায়ে আপনারা দেখছেন আমরা সবাই খাইতে বসছি। খাওয়ায় আপনারা দেখবেন এটা খাওয়া অনেক সিম্পল খাওয়া আছে। মিষ্টি কুমড়া, আলু ভর্তা, ডিম ডিম ভাজি, ঝাল ভর্তা, আশায় রাফাত অনেক খায়। ও এত কষ্ট করছে, সে তুলনায় সে 5 প্লেট ভাত খাইছে। আপনারা দেখছেন এই খাওয়ার জায়গাটা অনেক সুন্দর। আর এই খাবারগুলো অনেক সুন্দর। মিষ্টি কুমড়া আনবিলিভেবল। এইরকম মিষ্টি কুমড়া এত মিষ্টি আমি আমার লাইফে খাই নাই। আপনারা দেখছেন বগাল লেকের ধারে কাশফুল ফুটে আসছে। বগাল লেকটা এত সুন্দর, পানিগুলো অনেকটা নীল টাইপের। বগাল লেকটা দেখেন, আপনারা অবশ্যই দেখলে বুঝবেন যে এত সুন্দর। আমরা ক্যাম্প ফায়ারিং করছি, আপনারা ক্যাম্প ফায়ারিং দেখলে বুঝবেন। সাথে ছিল বারবিকিউ, হ্যাঁ আপনারা দেখলে অবশ্যই বুঝবেন। তুমি ভিডিও করতেছো? আপনি কি করেন? জোরে হোক আরো। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ফোনটা আমার দাও। ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। মধু হই হই বেশি খাওয়াই না, কোন সে কারণে আমাদের গান ভালোবাসার দাম না দিলা, তুই কোন দূষণ পাই, ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিয়ার দাম না দিলা, তুই কোন দূষণ পাই, ভালোবাসার দাম না দিলা। আশায় আছি তোমারে লই, বন্ধু মেখান সুখের ঘর, আরে বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা। সে হারনে ভালোবাসার দাম না দিলা, তুই মন থাকুন পাল, ভালোবাসার দাম না দিলা। নয়ন হই হই আরে বায়ন হাওয়াইলা, নয়ন হই হই আরে বায়ন হাওয়াইলা, মঞ্চে হারনে। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় আমার, আরেকজনে বসে বসে রং মাখে, একজনে ছবি আঁকে এক মনে ও হয় আমার, আরেকজনে বসে বসে রং মাখে। এই আবার সেই ছবি কানে নষ্ট করে কোনজন আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা দ্বিতীয় দিনের ফার্স্ট সকাল। এই যে আমাদের 5 স্টার হোটেলটা দেখছেন আপনারা, আমরা এই হোটেল কিছুক্ষণের মধ্যে ত্যাগ করে চলে যাব এখান থেকে। আমার সাথে আছে আমার ছোট ভাই রাফাত, অনেক ভালো একটা ছেলে, ঢাকা বাচ্চি। তা তো অবশ্যই। আর
আরো অনেকে আছে আমাদের সাথে রুমে, যদি না দেখা হয় তবে বিশ্বাস করা যাবে না এখানে নিচ থেকে কত উপরে আছে। তো আনবিলিভেবল একটা আমরা এখন place। চলে যাওয়ার জন্য বাইরে হয়েছে। 3,500 ফুট উপরে আছি। এখন আমরা 3,500 ফুট উপর থেকে নামবো, যাকে বলে বগালেক। এই বগালেক থেকে আমরা এখন যাবো গা। বগালেক। আমাদের সামনে যে পাহাড়টা দেখছো, অসাধারণ একটা পাহাড়। আমাদের 5 স্টার হোটেলের পাশে এই পাহাড়টা অসাধারণ একটা পাহাড়। আমরা কাল অনেক সময় ওখানে করছি পাহাড়টাতে। পাশে আমাদের লেক, দেখলে তোমরা অবশ্যই দেখবে যে কত সুন্দর একটা লেক। এই যে আমাদের 5 স্টার হোটেল। বান্দরবন একটা অসাম জায়গা, যেখানে আমরা না আসলে কোনোদিন বুঝতেই পারতাম না বাংলাদেশের ভিতরে। হ্যাঁ, যাই হোক, আমরা অনেক ঘুরলাম, এনজয় করলাম। আমাদের ভাই ছিল সাজু ভাই, সে কিন্তু অনেক ভালো মানুষ। আপনারা দেখবেন, জানবেন, শুনবেন। বামটা তো ভালোই দিল। তবে হোটেলটা অসম। আমার সালমান বেরোচ্ছে। হ্যাঁ সালমান, হ্যালো সালমান। হ্যাঁ ন্যাচারাল খাবারের মধ্যে এখানে আছে পেঁপে, এখানে পাবেন কলা, যেগুলো ফরমালিন মুক্ত এবং খুবই টেস্টি এবং সিপ। আপনারা অবাক হবেন যে 2 কেজি ওজনের একটা পেঁপে পাবেন মাত্র 10 টাকায় এবং একালি কলার দাম 2 টাকা। সো আপনারা প্লিজ মিস করবেন না, অবশ্যই আসবেন এবং কলা পেঁপে খাবেন। আমরা এখন আছি উপজাতিদের আবাসিক এলাকা। এখানে তাদের বিভিন্ন রিসোর্স করা আছে। তাদের বাসভবনগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো টিন শেডের এবং বেড়া দিয়ে ঘেরা। এখানে যারা আছেন তারা খুবই ভালো, খুবই ভালো। আমাদের আসলে ধারণা ছিল যে উপজাতিরা কেমন মাইন্ডের হবে, তারা কেমন হবে। আসলে এখানে আসার পরে পুরো ধারণা চেঞ্জ হয়ে গেল। তারা খুবই অতিথি পরায়ণ এবং তারা মানুষকে খুবই ভালোবাসে। আমরা বাঙালিদের ভালোবাসা দেখেছি, অতিথি পরায়ণতা দেখেছি, কিন্তু তাদের মতো এত ভালো আমার মনে কোথাও পাইনি। তাদের রান্নাগুলো এত টেস্টি এবং তারা এত আদর করে খাওয়াচ্ছে, সবকিছু খুবই সুন্দর। তো আমি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা আসবেন, কারণ যে বগালেকের চারিধারে তারা বসতি স্থাপন করছেন এবং এখানে সব ধরনের ব্যবস্থাই আছে। তো আপনারা আসেন, তাদের সম্পর্কে ধারণা নেন। তারা খুবই ভালো, তাদের অতিথি পরায়ণতা, তাদের আন্তরিকতা, কোনো কিছুর ঘাটতি নাই। তো আসেন, দেখেন এখানে যে কলার গাছগুলো, কলার সাইজগুলো দেখছেন, এগুলো আপনার এক এক পিস 2 টাকা করে এবং একালি 1 ডজন 20 টাকা এবং খুবই টেস্টি, ফরমালিন মুক্ত। তো যারা আসবেন অবশ্যই এটা খাবেন এবং খুবই সুন্দর। আমি নিজেও এটা খাচ্ছি, দেখুন কলা কত সুন্দর। এটা আপনার ফরমালিন মুক্ত, ঠিক আছে, এবং এত টেস্টি কলা আমি আমার জীবনে কখনো খাইনি। ওয়াও, জাস্ট অসাম। এত সময় তাদের সাথে আমি কথা বলে তাদের সম্পর্কে কথা বলেছিলাম যে এখানকার দিদিরা আছেন, আপুরা আছেন, উপজাতি, এরা খুবই ভালো, খুবই ভদ্র। তা আপনারা না দেখলেই বুঝবেন না। এখন আমি আমার এক বড় আপুর সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি, ওনার কাছ থেকে শুনবেন এখানকার সম্পর্কে। তো আমার এক দিদি আছেন, দেখেন কালকে আমরা এখানে পেঁপে খেয়েছি, কলা খেয়েছি, খুবই টেস্টি এবং ওরা খুবই আন্তরিক, খুবই ভদ্র। তো আপু, আপনার নামটা? আমার নাম সিয়াম। সিয়াম, আপুর নাম হচ্ছে সিয়াম। তো আপনারা আসবেন সিয়াম আপুর এখানে, অনেক খাবারই পাবেন, কলা পাবেন, পেঁপে পাবেন। তো সবাই আসবেন এখানে এবং অবশ্যই খাবেন। আপুদের সাথে কথা বলবেন, মিশবেন। ওরা আমাদের বাঙালির চাইতে অনেক ভালো। আমার বাঙালি মনে হয়তো অনেক শয়তানি থেকে ধান্দা থাকে, কিন্তু তাদের মন এত ফ্রেশ আমি ভাবতেও পারিনি। কারণ আমাদের ধারণা ছিল যে পাহাড়িরা হয়তো উচ্ছৃঙ্খল হয় কিংবা ওরা অ্যাগ্রেসিভ হয়, কিন্তু এখানে আসার পরে পুরো ধারণায় চেঞ্জ। তারা যে এতটা ভদ্র হয় আমি জানতাম না। তো আপু, থ্যাংক ইউ আপনাকে। আমরা অবশ্যই আবার আপনাকে আসবো। আচ্ছা, ধন্যবাদ। আর আমার ফ্রেন্ডরা সবাই আসবে, ঢাকাতে সবাই আসবে, সবাইকে আপনারা এভাবে আপ্যায়ন করবেন, ঠিক আছে আপু? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেক পুরনো কাহিনী আছে বগালেককে নিয়ে। অনেকে বলে বগালেকের গভীরতা 2000 ফুট, অনেকে বলে 1500 ফুট। এই সেই বগালেক যেখানে আর্মিরা খুবই নিয়ন্ত্রণ করে রেখেছে এবং কাউকে নামতে দিবে না। আপনাদেরকেও বলবো যে আপনারা যে আসেন না কেন এখানে নামবেন না প্লিজ, কারণ এখানকার অনেক খারাপ কাহিনীও আছে। কিছুদিন আগে কিছু লোক এখানে আসছিল, তারা লাইফ জ্যাকেট নিয়ে ভাসছে, 5 জনে একসাথে ভাসছে। লাইফ জ্যাকেটটা আছে কিন্তু মাঝখান থেকে একটা লোক ডুবে গেছে, পরে তার লাস্টটা আর্মিরা উদ্ধার করেছে। সেখান থেকে পুরো রেস্ট্রিকশন, এখানে নামা যায় না। তো আপনারাও রিস্ক নেবেন না, কেউ বগালেকে লাগবেন না, পাশে দাঁড়াবেন, দেখবেন, কিন্তু ভিতরে নামবেন না।
হ্যালো গাইস, বিখ্যাত বগা লেক যা আমরা আরো কাছ থেকে আপনাদের দেখানোর জন্য চলে আসছি। এই সে বগা লেক যার গভীরতা 2000 ফিট থেকেও বেশি। এর গভীরতা আজও পর্যন্ত সঠিক পরিমাপ করতে পারে নাই। এর পানি এত ঠান্ডা যে আপনি নাওয়ার সাথে সাথে বরফ হয়ে যাবেন কিনা তার কোনো ঠিক নাই। আর পানিগুলো এত সুন্দর, পানিগুলো এত পরিষ্কার, অনেক পরিষ্কার পানি। আমার দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। আরে দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। বাবা মানুষের ভিড়ে সাফা সাফি, দয়াল বাবাই করে কাফা কাফি। মানুষের ভিড়ে সাফা সাফি, দয়াল বাবাই করে কাফা। এই পেঁপেগুলা এখানে বগল লাগে আসলে খাইলে অনেক ভালো, কারণ ফরমালিন নাই তো। আপনার পেটের লিভার একটু মোলায়েম রাখে। হ্যাঁ টাইম আমরা কাল দিন তো হে, এখন তো আমাদের টাইম শর্ট, তো ক্যাম্পে যেতে হবে, একটু তাড়াতাড়ি চলেন, যেতে বলবো ভাই। এখন হচ্ছে হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা বগা লেক ত্যাগ করতেছি। তার আগে আপনাদের বগা লেকটা আরো একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা আরো কাছ থেকে চলে আসছি। আপনারা কাইন্ডলি দেখেন, বগা লেকের মধ্যে এমন পাহাড়ের চূড়ার মধ্যে একটা লেক, যেখানে বগা লেক, তার মধ্যে এত সুন্দর ফুল, এই যে পদ্ম ফুল ফুটে আছে। আর আপনার বগা লেকটা দেখলে বুঝবেন এত সুন্দর, আনবিলিভেবল, অনেক সুন্দর একটা লেক, যে লেকের তুলনা যা দিব তাই। এক রাত অতিবাহিত করার পর আমরা এখন বগা লেক থেকে আবার রোমার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তার আগে আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখেন আপনারা, আসলে বগা লেকটা এত সুন্দর যা বলার মতো না। আনবিলিভেবল একটা প্লেস, আপনারা না দেখলে বুঝবেন না। পাহাড়ের চূড়ায় একটা লেক যার নাম বগা লেক, আনবিলিভেবল একটা লেক, এত সুন্দর, চারিদিকে সবুজ প্রাকৃতিক, এত সুন্দর। আর পাহাড়ের চূড়ায় মেঘের ঘনঘটা, আসলে মেঘগুলো দেখলে বুঝবেন মনে হচ্ছে আপনার অনেক কাছে, যা আপনারা কোনোদিনই দেখেন নাই। এমন কিছু সিনারি আপনারা এখানে পাবেন যা বাস্তব। এখন এ পর্যায়ে আমরা নামছি সে বগালকের 5000 ফিট উপর থেকে আমরা এখন নিচে নামছি। আপনারা দেখছেন আমরা এখানে অনেকে আমার বড় ভাই আছে সামনে, আমান, পিছে আছে সালমান। আমান ভাই ইনি অত্যন্ত আমাদের প্রিয় একজন ভাই। আপনারা দেখেন মেঘগুলো দেখেন, পাহাড়ের চূড়ায় মেঘ, ফুল কত সুন্দর, ব্লু কালার একটি ফুল। আপনারা দেখছেন রাস্তাগুলা তো খারাপ আর এত বাজে রাস্তা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এত ঢালু, এত উঁচু, এত নিচু, খুবই ভয়ঙ্কর রাস্তা, যা ফার্স্ট টাইমে কেউ যদি আসে এই রাস্তাগুলো দেখলে সে ভীষণ ভয় পাবে, সে যে আসলে রাস্তাগুলো কি রাস্তা। আপনারা দেখছেন যে বন মুরগি, রাস্তাগুলো দেখেন, এত বিচ্ছিরি রাস্তা কিন্তু অনেক মজার। আর গাড়িগুলা অনেক ভালো। আপনারা দেখবেন সামনে এই যে রাস্তাটা দেখছেন, আর যে সামনে যে মেঘগুলো দেখছেন, মনে হচ্ছে একবারে মাটি ছুঁইছে মেঘগুলো অনেক কাছে, আমাদের কাছ থেকে দেখছি, আমরা কাছ থেকে ধরছি মেঘগুলা, মনে হচ্ছে আমাদের কাছে, একবারে কাছে। রাস্তাগুলো যদিও অনেক খারাপ, কিন্তু অনেক ভালো। এ পর্যায়ে আমরা শেষ সিগনেচার করে, আর্মির ক্যান্টনমেন্ট শেষ সিগনেচার করে এখান থেকে ত্যাগ করব। তার আগে একটু আমাদের টি ব্রেক, এই যে দেখছেন আপনারা,
আমাদের এখানে প্রত্যেকজনকে আমাদের এখানে সিগনেচার করা লাগছে, যে আমরা ত্যাগ করার মুহূর্ত সিগনেচার করছি, যাওয়ার মুহূর্ত সিগনেচার করছি। এটা ইন টাইম আউট টাইম সবগুলো এখানে নোট করা আছে। আসলে অনেক ভালো। লাস্ট পর্যায়ে আমরা যে এইটা আপনারা দেখছেন, আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি আর্মি ক্যান্টনমেন্টের একবারে উপরে। এটা অনেক কষ্টকর একটা জায়গা, তারপর আমরা অনেক কষ্ট করে উঠছি। প্রথমে যাওয়ার সময় উঠছি, আমরা আসার সময় উঠছি। আর্মি ক্যান্টনমেন্ট, এখানে আর্মিরা আসলে বাংলাদেশ সেনাবাহিনীদের এত কঠোর। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি যে আপনার শঙ্কর নদী সাইডে। আমরা স্থানীয় একটা ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়ের নাম আশিস বড়ুয়া। আপনি আসলে এই যে এখানে এই নৌকাগুলো আছে, এই নৌকাগুলোর নাম কি? এগুলোর নাম কি? উড়ালপঙ্খী স্পিড বোট। আপনারা দেখছেন অনেকগুলো এই উড়ালপঙ্খী স্পিড বোট আছে। সেগুলো দিয়ে কোথায় যায়? এখান থেকে কোথায় যায়? রুমাটু, বান্দরবান, থানচি, নাভাকুম, রেমাক্রি, রাজাপাথর, রিজুক ঝর্ণা করে বিভিন্ন স্থানে যাতায়াত করে। আচ্ছা, এই নদীর কাহিনীটা একটু বলবেন কি? নদীটা কিভাবে হয়েছে বা আগে কেমন ছিল, এখন এমন কেন পানি নাই, শুকাই গেছে কি, মানে এটা বলুন। এখানে হচ্ছে বর্ষা 6 মাস পরে বর্ষা নামে। হ্যাঁ, শুকনো হলে পানি শুকিয়ে যায়, বর্ষা হলে পানি ভর্তি হয়ে যায়। এটা এভাবে আল্লাহর। এটা কি বলে? রৌসি। হ্যাঁ, গ্রিন চিলি মিন্স রৌচি, মানে এটা পাহাড়ি ভাষায় রৌসি বলে। এটা কতক্ষণ কিছু? আচ্ছা, এটা খুব মরিচ তেজ হবে না? আচ্ছা আচ্ছা, এটা আপনারা নিজেরা চাষ করেন? আচ্ছা, এটা কি দামরাচি। এটা কিভাবে খেতে হয়? কাঁচা খেতে হয়? খাবো? খেতে কেমন লাগে? খেতে কেন? টেস্ট। মানে ওই 5টা কাঁচা মরিচ খাওয়া নিজে অনেক এনার্জি হয়ে গেছিল। এ পর্যায়ে আমরা আছি বান্দরবান জেলায় অবস্থিত নীলাচল শুটিং স্পট। এটা অনেক সুন্দর একটা জায়গা। আপনারা এখান থেকে দেখেন, আমরা আজ 4000 মিটার উপরে। আপনারা দেখেন, এখান থেকে আমরা আপনাদের স্বর্ণ মন্দির দেখাচ্ছি। স্বর্ণ মন্দিরটা দেখেন, অনেক সুন্দর। বান্দরবনের টোটাল সিটি এবং বান্দরবনের টোটাল প্রাকৃতিটা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। দেখেন 4000 ফিট উপরে উঠছি একবারে নিচ থেকে। আপনার দেখলে বুঝবেন যে কতটা করছে আপনার দেখানোর জন্য। আমার বড় ভাই আমান ভাই, উনি অনেক স্টাইলিশ একটা মানুষ। হ্যাঁ, আর এতক্ষণ আপনাদের সাথে আমি আছি, আমার কথা আপনারা শুনছেন। আমি সাজু। তার ছবি এখন দেখছেন। হাই, এখন আমরা আছি বান্দরবান জেলায় অবস্থিত নীলাচল শুটিং স্পটে। এখানে আমরা আছি মাটি থেকে 4000 ফিট উপরে, 4000 মিটার উপরে। আপনারা দেখেন নিচটা, নিচটা দেখলে আপনারা বুঝবেন আমরা কত উপরে আছি। জায়গাটা আনবিলিভেবল, অসম একটা প্লেস।
বাংলাদেশের মধ্যে সুন্দরী অন্যতম একটা প্লেস। আপনারা কাইন্ডলি দেখুন। আসো। হবি যদি নাও ভাসিয়ে আয় দেশান্তর। আয়। চুকাও বলবো 5000 ফিট উচ্চতায় আমরা আছি এখন। ফিলিংস ইজ হ্যাপি। বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। আমি যেতে পারি হেসেই পেরুতে পারি অনেক অনেক কথা, তোর কথা যে আমার কথা। দেবুজন কার বেশি কি করতে হবে? লেভেল করতে হবে। কে তুই বল, কে তুমি? আর ইচ্ছে হতেই এলাম কাছে তো, ভাই তুই ঘুমাই তুই তো চলে প্রাণেরই শহর, একটু দূরেই যাচ্ছে জীবন, যাচ্ছি চলে তা। আমি যেতে পারি হেসেই পেরুতে পারি অনেক অনেক কথা, তোর কথা যে আমার কথা। দেবুজন কার বেশি কি করতে হবে? লেভেল করতে হবে। কে তুই বল, কে তুমি বল। আমার দিক দেখাবে এই লেভেল, কে তুই লেভেল কর। কে তুই বল। পড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো, ভাই তুই ঘুমাই তুই তো চলে প্রাণেরই শহর, একটু দূরেই যাচ্ছে জীবন, যাচ্ছি চলে তাই। রাখছি তাই। রনি ওই পাশটা রনি ওই পাশটা বোর্ড লাগানো আছে দেখো, ওখানে বোর্ড লাগানো আছে যে ওই শুধুমাত্র বাচ্চাদের জন্য। এটা বাচ্চাদের জন্য। ভাই ভাই বাচ্চা আসছে, বড় বাচ্চা। ভাই ভিডিও হবে, ধাক্কা না দিলে হবে না তো, এত আসতে বাচ্চা তো বড়। হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে আছি বান্দরবনের রাজা উস সিং, ওনার বাড়ির সামনে যে গেটে দেখেন সুন্দরবনের রাজা উস সিং, ওনার বাড়ির গেট। আসলে বাড়িটা অনেকটা বিলুপ্তের পথে, বাট স্মৃতিচিহ্ন এখন গেটই রয়ে গেছে। দেখি একটা কই কই
কিসের এগুলো? তাতে 2 পয়েন্ট। প্রাইস কেমন? 400। রিসার্চ করে হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি, হ্যালো গাইস, এই মুহূর্তে আমি আছি সামরিক পরিবহন। হ্যাঁ, আমরা এখন ঢাকা যাব, রিটার্ন যাব আমরা। আমার সাথে আছে আমার ভাই অনিক ভাই। আমরা এই মুহূর্তে টিকিট কাটছি, এটা আমাদের গাড়ি, একটু গাড়িটা দেখাও ভাই। ভাই বান্ধব সম্মানী সকল ফেরেশতা জিদাইরা ঘুমাই। ঠিক আছে এখানে। Hi guys. Bye. And bye. Bye bye. Tata. Good night. Murad. হাই গাইস, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের কর্নেলহাটে। 15 মিনিট টি ব্রেক। আমার সাথে আছে আমার বড় ভাই অনেক ভাই। হাই বলো, হাই বলো। আমাদের বড় ভাই পেটটা হয়তো একটু বড় হয়ে গেছে, মানে একটু কমে গেছিল। হ্যালো গাইস, কেউ কথা রাখে না, কথা রাখলো ব্র্যান্ড ডাল মজা, এটা দারুণ মজা। কুরকুরে মজমজে ডাল মজা। খেতে চাও, দরজা বন্ধ করে খাও। ডাল পেটে ডাইকা নিয়ে এটা খাও, ডাল মজা। তুমিও খাও, ওকে খাও।
হ্যালো গাইস, এখন আমরা আছি বাংলাদেশের সেন্ট্রাল প্লেস মতিঝিল শাপলা চত্বর কাছে বাংলাদেশ ব্যাংকের সামনে। যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে